রেজিনের বিভিন্ন জিনিস তৈরি তো অনেক দেখলাম। আজকে দেখব একটা প্রপার ফিনিশিং দেওয়া। অর্থাৎ এই চাবির রিংয়ে কিভাবে আমি ড্রিল করে এই রিংটা অ্যাডজাস্ট করি। আর আজকে আমি এই মিনি ড্রিলটা নিয়ে কথা বলবো, ইলেকট্রিক ড্রিল না। ঠিক আছে, তো এই মিনি ড্রিলটা আসলে এখানে কিভাবে আসে প্রথমে সেটা দেখাই। এটা হচ্ছে একটা মিনি হ্যান্ড ড্রিল। আর এটার সাথে এরকম 4টা পিন দেওয়া থাকে। হ্যাঁ, 4টা ড্রিলের মাথা দেওয়া থাকে। একটা ড্রিল অলরেডি আমার ইনসার্ট করা আছে, এরকম 4টা ভিন্ন সাইজের। তো আমি অন্য একটা ড্রিল এটা ইনসার্ট করে এখন দেখাবো তোমাদেরকে কিভাবে তোমরা সহজেই এই মিনি ড্রিলটা ব্যবহার করে বিভিন্ন সাইজে তোমরা এটাকে কোনো একটা যে কোনো প্রোডাক্ট ড্রিল করতে পারবে। তবে মনে রাখতে হবে মিনি ড্রিল দিয়ে কিন্তু শুধুমাত্র অল্প কিছু জিনিস যেমন চাবির রিং বা এই টাইপের ছোটোখাটো জিনিস ড্রিল করা যায়। বড় কোনো জিনিস ড্রিল করা আসলে খুবই কষ্টসাধ্য। ঠিক আছে, তো এখানে এরকম দেখতেই পাচ্ছ, এটা খুলে নিয়েছি। এটার মাথায় এরকম 4টা দুই পাশে 2টা ছিদ্র আছে। আর পেছনের সাইডে এরকম আরেকটা অংশ আছে যেটার মধ্যেও দুই পাশে 2টা ছিদ্র আছে। তো তোমাকে আসলে বুঝে নিতে হবে যে কোন ড্রিলটা মানে কোন পিনটা কোনটার সাথে যায়। হ্যাঁ, তো আমি এখন যে পিনটা সেট করছি তার সাথে আমার এই ছিদ্রটা পারফেক্ট ঠিক আছে। তো এটাকে নিয়ে আমি প্রথমে মাথাটা এরকম সুন্দর করে একদম ভালো করে টাইট করে লাগিয়ে নিতে হবে যেন এটা ছুটে না আসে। ঠিক আছে, যে আমি টেনে ঘুরিয়ে দেখা দিচ্ছি। ওকে, তো রোদ আসছিল, বারবার ফোকাস নষ্ট হচ্ছিল, তার জন্য খুবই দুঃখিত। এখন রোদ যাওয়ার পরে আমি আবার করছি। ড্রিলটা কিভাবে ইনসার্ট করতে হবে তা তো দেখালাম। এবার আমার কাছে যে স্ক্রুটা দেখতে পেলে এটা হচ্ছে সবচেয়ে ছোট সাইজের স্ক্রু। তাই আমি সবচেয়ে ছোট সাইজের যে পিনটা আছে সেটাকে আবার ইনসার্ট করে নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা। এখন প্রথমে এই যে আমাদের যে চাবির রিংটা আছে এটার মধ্যে হয়তো কয়েকভাবে ধরা যায়। এভাবে ধরে নিয়ে আপনাদের যেভাবে সুবিধা হয় আর কি সেভাবে ধরে নিয়ে এটা হালকা করে ঘোরাতে থাকলে, একটু চাপ প্রয়োগ করতে হবে। একটু চাপ দিয়ে একটু প্রেশার দিয়ে ঘোরাতে থাকলে যে ছিদ্র হয়ে যাবে। আবার ঘুরিয়েই সেটা থেকে ছিদ্রটা থেকে আমাদেরকে পিনটা বের করে নিয়ে আসতে হবে। এরপর এই যে স্ক্রুটা আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি। এটাকেও বিভিন্নভাবে করা যায়, শুধুমাত্র এইভাবে করলেও হয়। আবার অনেকে ইউভি রেজিন দিয়ে এটাকে অ্যাডজাস্ট করে। যাই হোক, তো এখন দেখাবো এটার মধ্যে আমি এই চাবির রিংটা কিভাবে সেট করি। তার জন্য প্রথমে আমাদের এখানে একটা বড় সাইজের জাম্প রিং লাগবে, কারণ এখানে একদম ছোট সাইজের যে জাম্প রিংগুলো থাকে সেগুলো খুবই পাতলা বা নরম হয়ে থাকে, সেগুলো এখানে আসলে বসানোটা ঠিক হবে না। এরপর এরকম একটা প্লাস বা বিগ নোজ বলা হয়, এটা দিয়ে একটু প্রেস করলে ঠিক হয়ে যাবে। পুরোপুরি সম্পূর্ণ জিনিসটা আর কি অ্যাডজাস্ট হয়ে লেগে যাবে। এই তো আমাদের সুন্দর একটা চাবির রিং তৈরি হয়ে গেছে। এখন চলো ওই যে বাকি 2টা টি এবং একটা রাউন্ড চাবি রিং দেখতে পাচ্ছ, এই দুটো তো আমি অ্যাডজাস্ট করে দিলাম। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভালো লেগে থাকে, আশা করি তোমরা ভিডিওটা থেকে কিছু হলেও শিখতে পেরেছো। যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।